শুভ সকাল বন্ধুরা, গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলে কিন্তু দিনটা বেশ ভালোই যায়। তো দেখো, গোপুসোনাকে মা পিঠে করে দিয়েছি সকালবেলাতেই। দেখো এখানে মা পিঠে ভাজছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ওখানে গোপালকে তো ভোগ লাগিয়ে দিয়েছে, গোপালের ভোগ হয়ে গেছে, তো সেটা এনে এখানে রেখে দিল আর কি। আর এখন যেগুলো বাকি আছে সেগুলো করবে, বাদ বাকি যেগুলো করবে সেগুলো মা দুধের মধ্যে ভেজাবে, সেটাই বলছিল। সেই দুধে ভিজিয়ে গোপুসোনাকে পরে আবারও ভোগ লাগাবে। মা কিন্তু এই পিঠে খুব ভালো বানায়, খুব তাড়াতাড়ি মার কাছে হয়ে যায় আর বেশ সুন্দর সবগুলো ফোলে। এখন তো সকাল 9:30 বাজে, আর আমি কিন্তু অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। সমস্ত কাজ সেরে স্নান করে তারপর ঠাকুর ঘরে গেছিলাম। তো ঠাকুর ঘর থেকে এই যে চলেও এলাম। আর মা দেখো এখন এদেরকে আগে একটা করে দিয়ে গেছে, মানে পিঠে দিয়ে গেছে, খাচ্ছে। আর এদিকে দিভাই সব বাজার নিয়ে বসেছে, রান্না বান্না শুরু করবে আর কি। আমিও দেখো এদিকটায় বটিটা নিয়ে বসেছিলাম, আরো মানে উঠে গেলাম। তো আমিও সকাল সকাল সব জোগাড় করে নেব। আজ আমি একটু পাঁঠার মাংস রান্না করব। আর দেখো এদিকে সজনে ফুলের বড়াটাও বসিয়ে দিয়েছি। তো এখন 11টা বেজে গেছে, আমি ওইদিকে একটু গল্প টল্প করে এসেছি। আর এদিকে দেখো একটা কাকিমা এসছে, আর আমি পকোড়াগুলো দিয়েছি, কাকিমা খাচ্ছে বসে। আমি পিছন থেকে একটু ভিডিও করে নিলাম আর কি। আর এখানে দেখো মাংসের আলুটা ভেজে নিলাম। সে এর আগের দিন বলেছিলাম না পাঁঠার মাংস একটু রেখে দিয়েছিলাম, সেটাই আর কি আজকে রান্না হবে। তো যেহেতু একবেলা হবে, আমি সমস্ত মশলাটাই কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখো এখানে মাংসটা কষতে দিয়ে দিয়েছি, যেহেতু একবেলা হবে এই মাংসটা। তো রাত্রি খাওয়ার জন্য আমি এর মধ্যে 4টে ডিম দিয়ে দিয়েছি। এদিকে আমিও রান্না করছি, ওদিকে দিভাই রান্না করছে, তারই মাঝখানে ঘটে গেল আমাদের অনেক বড়সড় বিপদ। তো এদিকে তো আমি এই মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখো মাংসের মধ্যে তো ডিম দেবো, ডিমটাও ভেজে রেখে দিয়েছি। তো চলো দেখাই। এই দেখো, হঠাৎ করে কিন্তু ঝিলিক অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে মা বলে চিৎকার করে ওঠাতে আমরা সবাই এই ঘরে দৌড়ে এসেছি। তো প্রথমে কিন্তু আমি ভিডিও করিনি, তারপর ভাবলাম সবার অজান্তে একটুখানি ভিডিওটা করে রেখে দিই। হ্যাঁ, এই সময়তে যদি কেউ দেখে আমি ভিডিও করছি, সেটা কিন্তু খুব খারাপ লাগবে। মানে এই দেখো আমার বর দাঁড়িয়ে আছে, দাদা দাঁড়িয়ে আছে, মানে আমার ভাসুর। ওইদিকে সাইফুল এসছে। তারপর এই দেখো ডাক্তার চলে এসছে, মানে যেহেতু আমাদের নিচে ডাক্তারখানা আর কি, ডাক্তার বসে, সেই কারণে ডাক্তারবাবু চলে এসেছেন। তো দেখো ওকে কি বলে এটাকে, আমি তো লিমোলাইজেশন না কি একটা বলে, আমার অত এখন মনে করতে পারছি না নামটা। তো আমি বাংলাতেই বলছি, গ্যাস টানা আর কি। তো ওকে ওষুধ দিয়ে 2বার করে গ্যাস টানতে বলেছে। ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, এত শ্বাসকষ্ট হচ্ছিল। এই দেখো ওষুধের দোকানদার মানে সবাই চলে এসেছে এখানে। এরকম হওয়ার পর আমি আর ভিডিও করিনি, 2 দিন আমি পুরো ভিডিওটা বন্ধ রেখেছিলাম। আর বাড়িতে এই সমস্ত ব্যবস্থা রয়েছে দেখেই কিন্তু আর হাসপাতালে যেতে হয়নি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদের গোপুসোনাকে একটু দর্শন করিয়ে দিলাম, ভগবানকেও দর্শন করিয়ে দিলাম। তো এখন থেকে শুরু করে গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর ওদিকে দেখো, এই তোমরা কি বলবা? মা মুড়ি খাচ্ছে। মা কিসের মধ্যে মুড়ি খাচ্ছে সেটা দেখে নাও একবার। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলেন? কি ব্যাপার? আরে এটা সেদিন নিয়ে গেছিলাম, আর খাওয়া হয়নি, তাই রয়েছে ওরকমই, ওর মধ্যে খেয়ে নিই। মা সেদিনকে কলকাতা গেছিল, তো সঙ্গে করে একটু মুড়ি আর বিস্কুট আর কি নিয়ে গেছিল। তো সেটা আর খাওয়া হয়নি। তো এই যে আবার নিয়ে এসছে, তো সেটাই এখন বসে বসে খেয়ে নিচ্ছে। বুঝেছো? এই হলো মায়ের ব্যাপার। কেন রাখি? যে মা সুগার আছে, সেই জন্য সবসময়ের জন্য একটু খাবার রাখি। বুঝতে পেরেছো? মায়ের সুগার আছে, কখন কি হয় না হয়, সেই জন্য মা সঙ্গে সব সময় একটু খাবার আর কি রেখে দেয়, বিস্কুট আর মুড়ি অন্তত রেখে দেয়। তোমরাও এরকম রেখে দেবে, বাড়ির খাবার খাবে, তাহলে সুস্থ থাকবে। খাবার, জল, বিস্কুট, দুটো মুড়ি। তাকান আমার দিকে। হ্যাঁ বলেন। জল, বিস্কুট আর দুটো মুড়ি সঙ্গে রেখে দিতে, কারণ সুগার তো খিদে পেলে পড়ে তখন ওটা একটু খাই, খেয়ে জল খাই, তাহলে ঠিক হয়ে যায়। খিদে সহ্য করা যায় না। বুঝেছো মা কি বললো? তাহলে চলো ওদিকে যাই এবার। এই যে ব্যাক ক্যামেরাতেও একটু গোপুসোনাকে রেখিয়ে দিলাম। গোপুসোনার ড্রেসটা দেখো খুব সুন্দর, মানে মালাটা আছে বলে বুঝতে পারছো না। এই দেখো একটা ভেলভেটের ড্রেস। সোনা বাবা, সোনা বাবা, আমি ভুল করে ফেললাম না। এ নাও, এই যে দেখো কি সুন্দর ড্রেসটা।
দেখেছো ভেলভেটের ড্রেস। গোপুসোনা এক এক সময় এক একটা ড্রেস পরে, মা গোপুসোনাকে এক একবার এক একটা ড্রেস পরায়। তো মালা আছে দেখি বোঝা যাচ্ছে না, তোমরা কি বুঝতে পারছো? মালাটা তাহলে খুলে দাও। থাক, গোপুসোনা মালা পরেছে, আর খুলতে হবে না। ও এখন কি ভোগ দেবেন মা? এখন আবার একটু সুজি করবো, দুধ দিয়ে সুজি করবো। এখন দুধ দিয়ে সুজি করবে, তারপর গোপুসোনাকে ভোগ দেবে আবার। আর আমি চলে এলাম এদিকে। এই যে আমার গোপুসোনা দেখো দরজাটা বন্ধ করে দিচ্ছে, দেখো দেখি। আমার গোপুসোনা এখন রেডি হচ্ছে, কোথায় যেন যাবে। এই যে আমার গোপুসোনা এখন রেডি হয়ে কোথায় যেন বেরোচ্ছে, দেখি বাবা একটু। কোথায় যাচ্ছ? এখন খেলতে যাচ্ছে 11টার সময়, বুঝেছো? এই যে দি ভাই, তোমাকে একটু দেখায়, আসো 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 একটু। দি ভাই এখন জামা কাপড় কাচতে যাচ্ছে। দি ভাই এই কদিন ধরে প্রচুর জামা কাপড় কাচছে। আর আমাদের সময়টা না একদম ভালো যাচ্ছে না, তোমাদের সাথে সবটা পরে শেয়ার করছি। একদম সময়টা ভালো যাচ্ছে না, একটার উপরে একটা লেগে আছে, পুরোটাই পরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছে। ওই যে হাতে কি নিয়েছো? ভালো, এই যে বাথরুমে ওটা নিয়ে বসে এখন কাচাকুচি করবে। ওর অনেক দিনের জমানো আছে আর কি, ও টাইম পাচ্ছিল না, একের পর এক কাজ লেগেই থাকে আসলে। তো ও এখন কাচাকুচি করবে, আর আমি কিছুটা জোগাড় করে নেব রান্নার জোগাড় আজকে আর করে রেখে যায়নি, তো করে নেব। আর বাইরেটা আজকে খুব রোদ ঝলমলে একটা আকাশ, বাইরেটা পুরোটাই রোদ ঝলমলে। রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই দেখো বিকালবেলার অবস্থা দেখো। এই দেখো ছোটটাও দেখেছো অসুস্থ হয়ে পড়েছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তখন। ছোটটার প্রচণ্ড পেটে ব্যথা হঠাৎ করেই, এই দেখো চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর ওই বড়টা দেখো 2-3 দিন পড়তে যায়নি, আজকে পড়তে গিয়েছিল, তো ব্যাচে গিয়ে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েছে, ওই রকম শ্বাসকষ্ট হচ্ছিল। মাস্টারমশাই ফোন করেছে, তো দাদা গিয়ে ওকে নিয়ে এসেছে। এই যে দেখো দুজনে অসুস্থ, দেখেছো কেমন লাগে দেখো। ওর মা দেখো মন খারাপ করে বসে আছে, কাঁদছে। ওই দেখো ঠামা পাশে দাঁড়িয়ে আছে, দেখো। এসব কি ভালো লাগে বলো? দেখো দেখি সরাই, এই যে দেখো চোখ মুখটা দেখো কি অবস্থা, দেখো দেখি, দেখেছো নেতিয়ে পড়েছে। দেখি উঠায় একটু দেখি, এখন ঠিক হচ্ছে একটু। 7:10 বাজলে আরেকটা কোন ওষুধ দিয়ে গেল, সেটা এই যে একটু হ্যাঁ ওষুধ দিয়ে গেল তো, এই যে প্যাকেট ওর কাছে দিয়ে গেল তো, সেটা বসতে পারছে না, দেখেছো শ্বাসকষ্ট শুরু হয়েছিল। আর হলো এই খাবে না কিছু। এই দিদি ভাই ওটার নাম কি? ওটা কি করতে বলছে জানো? কি লিমোনাইজেশন নাকি, আমার নাম জানি না। যাই হোক, আমি তো সাধারণ ভাষায় গ্যাস টানাই বলি। তো এখন এত বেশি বাড়াবাড়ি কদিন ধরে চলছে। আজকে দেখো 3-4 দিন পড়তে যায়নি। এবার ও যেহেতু ক্লাস 9-এ পড়ে, এবার পড়তেও যেতে হবে, ওই জন্য পড়তে গেছিল। 2বার পড়া ছিল পরপর একই জায়গাতে। তো গিয়ে প্রচন্ড শরীর খারাপ করেছে, মানে দ্বিতীয় ব্যাচে, মানে দ্বিতীয় ব্যাচে প্রচন্ড শরীর খারাপ করছিল। তারপর স্যার ফোন করেছে, এই যে বাবা গিয়ে নিয়ে এলো, নিয়ে আসার পর সমস্ত ওষুধপত্র দিয়ে এখন একটু সুস্থ হলো। এটা সেটা শরীর খারাপ থেকে আমাদের ভালো লাগে বলো। আমি নিজেও অসুস্থ হয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, সেটা আর বললাম না। প্রচন্ড শরীর খারাপ করছিল। এই যে দেখো বিকালবেলা ওই ঘটনা ঘটেছে, এখন সন্ধ্যাবেলা আবার লিমোনাইজেশন নাকি গ্যাস টানা বলে, যাই হোক ওটা টানছে এখন। আর এদিকে দাদা কি গিফট দিয়েছে দিভাইকে বিবাহবার্ষিকীতে, সেটা দিভাই মাকে দেখাচ্ছিল। মা যেহেতু বাড়িতে ছিল না, কলকাতায় গেছিল, রাতে আসার পরে দেখানো হয়নি, তো সেই গিফটটাই দেখাচ্ছিল। আর এদিকে দেখো ওদের খুব মন খারাপ ছিল, আমি এমন কথা বলেছি যে ওরা হাসতে হাসতে পাগল হয়ে গেছে আর কি। আর আমারও কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে কষ্ট সহ্য করে চলছি, কি করব বলো, কিছু তো করার নেই। আর দিভাইয়ের বিবাহবার্ষিকী গেল, আমি কিছুই গিফট দিইনি। তো আজকে একটু বেরোবো, চলো বেরোনো যাক। দেখো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে প্রথমেই যাব ফটোশ্যুট করতে।
আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। তো প্রথমেই যাব আর কি একটা ছবি তুলতে, যেটা আমার আর কি ব্যাংকের বইতে লাগবে, পাসপোর্ট সাইজের ছবি। তো তার জন্যই চলে এসেছি। এই দেখো ফটোশ্যুট চলছে। তো আমি রেডি হয়ে বসে পড়েছি আর কি, মানে দুদিক থেকে আলো দিয়েছে, খুব হাসাহাসি হচ্ছিল আর কি। আমাদের বাড়ির সামনেই আর কি এই দাদাটার দোকান। তো ওখানেই গেলাম, ছবি তুললাম, আর দিভাই একটু ভিডিও করছিল। তো দেখো বেরিয়ে এলাম, এসে এই দেখো গিফট কিনতে আমাদের নিচেই চলে এসেছি। তো ভাবলাম দিভাইকে কুর্তি দেবো। আর দেখো আমি কুর্তি নেব না কিছুতেই, আমার বর আমাকে জোর করে দুটো কুর্তি দিয়ে দিয়েছে যে তুমি দুটো নাও, দিভাইকে একটা দাও। এরকম, এটা দিভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম। কুর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু দিভাইয়ের হাতে একটু টাইট হচ্ছে। আর আমিও সেম জিনিস নিয়েছিলাম, এই দেখো এইটা, আর এটা আমার বর জোর করে দিয়েছে। আমি কিন্তু নিতে চাইছিলাম না, কি বলবো বলো। তারপর এসে পরে দেখলাম যে ছোট হচ্ছে, একটু টাইট হচ্ছে। তো আবার নিচে চলে গেলাম, দেখো নাইটি পরে। তো রাত হয়ে গেছে, কেউ নেই নিচে, সেই জন্য আমি নাইটি পরে গেলাম। এই যে পরের দিন সকালবেলা আবার ব্লগ শুরু করলাম। এই যে দাদা এখানে বসে চা খাচ্ছিল, দাদা চা করেছে আর লিকার চা, এই যে দুই বোনেই খাচ্ছে। তো আমাকেও ডাকছে যে মামাম তুমি এসো চা খেয়ে নাও। আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি। তো ব্লগটা এরকমভাবে চালাচ্ছি, কি করব বলো, 2-3 দিনের ব্লগ একই সাথে দিচ্ছি। এই দেখো ঝিলিক আমার জন্য চা ঢালছে আর কি, চিনি ছাড়া লিকার চা। তো চাটা খেয়ে নেব। দাদা খুব ভালো চা বানায় আর কি। তো আমিও চা খেতে বসে পড়লাম। দিভাইয়ের এখনও হয়নি, দিভাই আসেনি এখনও, আমি খেয়ে নিচ্ছি। তো সকালে মোটামুটি ওদের কাছে চা আমি মাঝে মধ্যেই খাই, আমিও খাওয়াই, আমি খাওয়াই না তা কিন্তু নয়। এই যে দেখো আজকে সবাই একটু সুস্থ আছে, তো আজকে বেশ ভালো লাগছে। আর আমি কালকে পরে রাতে গিয়ে যে গিফটটা দিভাইয়ের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু দেখালাম না এখন আর। তো পরের একটা ব্লগে দেখিয়ে দেবো। আর দেখো এখন মা এদেরকে খাইয়ে দিচ্ছে, মানে পূজাকে খাইয়ে দিচ্ছে, আমি এই যে রান্নার জোগাড় করে নিচ্ছি। আর দাদা এখন ওই যে ডাক্তারকে ফোন করেছিল আর কি, পূজার যেহেতু প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, তো ডাক্তার বলেছে এখন মোটা করে বেলের শরবত খাওয়াতে আর 2-3টে কলা খাওয়াতে, যাতে ওর পটি হয়ে যায়, তাহলে ওর পেটে ব্যথা কমবে আর শরীরটাও ভালো লাগবে। এই যে এখন মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে দিচ্ছে মা দাদাকে, দাদা খাবে আর কি। মাও চিন্তায় পড়ে গেছে, আর দাদার তো মুখ শুকিয়ে গেছে এখন, সেই জন্য মা এসে সবাইকে খাওয়াচ্ছে, কি করবে বলো, কিছু তো করার নেই। আর ব্লগটা না আমি আর বেশি বাড়াচ্ছি না, আশা করি প্রত্যেকেই সুস্থ হয়ে যাবে তোমাদের আশীর্বাদ থাকলেই। তো দেখা হবে পরের ব্লগে। আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর সুস্থ থেকো।